আমি আপনাদেরকে প্রতিবন্ধী বলতে চাই না, আমি আপনাদেরকে বলতে চাই অদম্য মেধাবী। আপনারা যে মেধার স্বাক্ষর রেখেছেন, আপনাদের যে মেধা, আপনাদের যে সততা, আপনাদের যে দক্ষতা, আপনাদের যে কাজের প্রতি ডেডিকেশন এবং আপনাদের মেধার স্বাক্ষর রেখে আজকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পড়াশোনা করছেন। সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। আজকে এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আজকে 54 বছর হচ্ছে। 54 বছর পরে আপনাদের অধিকারের কথা আমাদেরকে বলতে হচ্ছে, আপনাদেরকে বলতে হচ্ছে, এটার জন্য আমাদেরকে রাস্তা অবরোধ করতে হচ্ছে, অনশনগ্রস্ত হচ্ছে। এটা পুরো জাতির জন্য একটা লজ্জার বিষয়। গত 54 বছরে অসংখ্য রাজনৈতিক দল ক্ষমতা এসেছে, অনেক নেতা তৈরি হয়েছে, নির্বাচনের আগে বিভিন্ন চটকদার কথা বলছে, কিন্তু নেতা হওয়ার পরে আমাদের ভাই বোনদের অধিকারের কথাগুলো তারা ভুলে গেছে, ন্যায্য অধিকারের কথাগুলো তারা ভুলে গেছে। আমরা এই ধরনের দ্বিচারিতামূলক যারা বিগত সময়ে আচরণ করেছে, আমরা তাদের বিরুদ্ধে নির্বাচন অবস্থান নেব। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা এমন নেতা চাই যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রাখে, এবং যাদের কাজ জুলাই বিপ্লব পরবর্তী গত 1.5 বছর জুড়ে কথা এবং কাজের মাধ্যমে যারা নিজেদেরকে প্রমাণ করেছে। তা আমরা আশা রাখবো রাজনৈতিক দলগুলো তাদের কাজের মাধ্যমে, তাদের ইশতেহারের মাধ্যমে আমাদের যারা অদম্য মেধাবী শিক্ষার্থী ভাই এবং বোনরা আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাই বোনরা আছে, তাদের যে ন্যায্য অধিকার সে ন্যায্য অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা রাজনৈতিক দলগুলোর কথা শুনছিলাম, তাদের চিন্তা ভাবনা আমাদেরকে নিয়ে, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা শিক্ষার্থীরা আছে তাদেরকে নিয়ে। এক্ষেত্রে হচ্ছে বিএনপির নীলোফার চৌধুরী মনি আপা খুব চমৎকারভাবে বিএনপি চিন্তা ভাবনাগুলো তিনি শেয়ার করেছেন, এবং তিনি বলছেন সমান অধিকার। আমরা সমান অধিকার চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। সমান অধিকার তো সমান অধিকার দিয়ে কি করবো? একজন যে সুস্থ আবার যে একজন অদম্য মেধাবী, তার দুজনের মধ্যে সমান অধিকার দিয়ে লাভ নাই। আমার ন্যায্য অধিকার, আমার অধিকার নিশ্চিত করা, আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং আমার সম্পূর্ণ অধিকার নিশ্চিত করা যে রাষ্ট্রের দায়িত্ব, আমার এই প্রতিষ্ঠানের দায়িত্ব। সেই ন্যায্য অধিকার নিশ্চিত করাই হচ্ছে রাজনৈতিক দলের কাজ। যারা সেই ন্যায্য অধিকার নিশ্চিত করবে, আমার সমান অধিকারের দরকার নেই। তো আমরা আমাদের জায়গা থেকে সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করবো, আপনারা আপনাদের যে ইশতেহার, সেই ইশতেহারের মধ্যে আজকে আমাদের 10 দফা দেওয়া হয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থী ভাই বোনদের পক্ষ থেকে। ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলাম চমৎকার ভাবে উপস্থাপন করেছে, এবং ডাকসু নির্বাচনে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। ডাকসু নির্বাচনে আমরা একটা ইনক্লুসিভ প্যানেল করার চেষ্টা করেছি। আমরা আমাদের এখানে সবার রিপ্রেজেন্টেশন রাখার চেষ্টা করেছি। এখানে আপনাদের রিপ্রেজেন্টেশন ছিল রাইসুল ইসলাম ভাই, তো আমি অবাক হই যখন রাইসুল ইসলামকে দেখি অথবা আপনাদের দেখি, আপনাদের যে অসাধারণ বক্তৃতা, আপনাদের যে মেধা, আপনাদের যে কাজের প্রতি ডেডিকেশন, আপনাদের যে সততা, একই সাথে আপনাদের এত আপনাদের সীমাবদ্ধতার পরও এই বিতর্ক থেকে শুরু করে আপনাদের একাডেমিক এক্সেলেন্সি, আপনাদের গবেষণা, সকল কাজে আপনাদের যে অসাধারণ এক্সপার্টাইজ, সেটা আমাদের সবাইকে মুগ্ধ করেছে।